ইনি যেদিন অসুস্থ হইলেন, তা হাফেজ সাহেব আমাকে বললো যে হুজুর আমার বড় আব্বা নাকি অসুস্থ, একটু চলেন যাই। ওই দিন ছিল মঙ্গলবারের দিন। তো ওই মঙ্গলবারে গেলাম। যাওয়ার পর আমি আল্লাহর কাছে ওইখানে চোখের পানি ফেলে বলছি, আল্লাহ এই বড় আব্বা আমাকে খুব আদর করতেন। এরা 3 ভাই যা আছে, এই মেম্বার খালু, ওই যে নূর বড় আব্বা আমাকে খুব আদর করত, এখনও আদর করে। আমি প্রায় প্রায় ওদের বাড়িতে যে নিজের সন্তানের মতো হাড়ি থেকে ভাত বাইর করে খেয়ে আসি। সুবহানাল্লাহ। তা আমি ওই দিন আল্লাহর কাছে বলছি যে আল্লাহ ওনার মৃত্যুটা যেন শুক্রবারে হয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে হয় এটা কবুল করছে। আজকে জুমার দিনে ওনার জানাজার নামাজ আমরা আদায় করতেছি। আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জান্নাত নসিব করেন। আমরা সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই মারিয়াতের ছোট ভাই, আমার হলো বড় ভাই। উনি দুনিয়া ত্যাগ করে পরকালে চলে গেছেন। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার পরকালের জন্য তার বেহেশত নসিব হয়, বেহেশতে জান্নাত জন্য তার ভাগ্যে আল্লাহ লেখেন। আমি আমার সবার কাছে আমি অনুরোধ করব, আমার ভাই যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকে তে আপনারা নিজ করে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া কানা আল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আম্মা বাদ। সম্মানিত মুসাল্লিয়ানে কিরাম, আমরা যার জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, তিনি নিরক্ষর ছিলেন, একবারেই নিরক্ষর। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সচেতন করছেন যে শেষ জীবনে উনি কখনো নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ। আর আমাদের মসজিদের একজন নিয়মিত 5 ওয়াক্ত মুসাল্লির অন্তর্ভুক্ত। সর্বোপরি উনি নিরক্ষর, তারপরেও মানুষের উপকারার্থে অনেক কিছু দিতেন। ওনার ছেলে আসে, তোমাদের একজন কামেল পাশ করছে, আল্লাহ রহমত। সুবহানাল্লাহ। ওই ছেলেই তার জানাজার নামাজ পড়াবে। তো আপনারা এ মরহুম এর জন্য সবাই দোয়া করবেন। কবর, হাসর, মিজান, সিরাত, প্রত্যেকের স্থলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারল্যতার কারণে আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জন্য জান্নাত নসিব করেন। সংক্ষিপ্ত আকারে এই কথা বলেই আপনাদের কাছে দোয়া আছে। বড় ভাই হয় আমার আপন মামাতো ভাই। সুবহানাল্লাহ। তো তার জন্য সবাই আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জগতে পরিপূর্ণভাবে ফাউজিয়াত এবং ফালাহিয়াত দান করুক। এ কথা বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত মুসাল্লি কিরাম, যে ব্যক্তি জানাজার জন্য আপনার উপস্থিত হয়েছেন উনি আমার বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উনি আজকে মরহুম। আমাদেরকেও কবরে চলে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল জুমা 8 নং আয়াতের মধ্যে বলেন, কুলিন্না মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা কি মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, অথচ মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আবার প্রত্যেক প্রাণীকেই মৃত্যুগ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বললে একটু দূর করে পিছনে শুনতে চাই। কিয়ামতের দিন তোমরা তোমাদের পূর্ণ প্রতিদান পাবে। তো আজকে উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমরাও যাব। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনারা এবং আমি সবাই দোয়া করবো, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আর মানবিক প্রয়োজনে আপনাদের সঙ্গে উনি মিশতেন, চলতেন, ফিরতেন। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, দুঃখ দিয়ে থাকেন, তাহলে আল্লাহর হস্তে মাফ করে দেবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিনও যেন মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আর দেনা পাওনার বিষয়ে যদি গোপন কোনো দেনা পাওনা থেকে থাকে আমাদের বললে আমরা পরিশোধ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কুলকুন্দ ইউনিয়নের দক্ষিণ কুলকুন্দ মৌজার পীরেরহাট গ্রামের বাসিন্দা শরীফুল মেম্বার সাহেবের বড় ভাই মোহাম্মদ বাসু মিয়া গতকাল রাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে মরহুমের জানাজা ও দাফন কার্য সুসম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম মরহুমের জানাজা ও দাফন কার্যে অংশ নিয়ে মরহুমের জন্য দোয়া করেন। আপনারাও দয়া করে মরহুমের জন্য দোয়া রাখবেন। ইয়া আল্লাহ, ইয়া রহমানের রহিম, আপনি মরহুমকে ক্ষমা করুন। ইয়া আল্লাহ, আপনি মরহুমকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।